ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। আজকে ভিডিও 29। আজকে প্রথমে পড়ছি, যেমন আমরা বলি লিভিং আউট ওয়ার্ডস, অর্থাৎ ছোট করে বলা স্পোকেনে। যেমন আমি বলছি, তোমাকে যদি বলা হয় ডু ইউ প্লে ফুটবল, তুমি উত্তরে বলে ইয়েস আই ডু, নো আই ডোন্ট। অর্থাৎ ইয়েস আই প্লে ফুটবল ফুল সেন্টেন্স বলা দরকার নেই, তুমি বলো ইয়েস আই ডু। আর যদি নো বলো নো আই ডোন্ট প্লে ফুটবল, এত বড় বলা দরকার নেই। এদিকে বলে, যেমন ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, কাল স্কুলে গিয়েছিলে, তুমি বলবে উত্তরে ইয়েস আই ডিড। কিন্তু বলা দরকার নাই ইয়েস আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এত বড় বলতে হবে না। এটা লিভিং আউট ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো, অনেকগুলো ওয়ার্ড আমরা বাদ দিয়ে বলছি স্পোকেনে, সেটাই নর্মাল। ডিড ইউ গো টু স্কুল, উত্তরে ডিড ইউ, যেটা দিয়ে প্রশ্ন করে ওটাই উত্তর। ডিড ইউ গো টু স্কুল, ইয়েস আই ডিড। উইল ইউ গো টু স্কুল, ইয়েস আই উইল। ছোট করে বলা হচ্ছে, এটার নাম হচ্ছে লিভিং আউট ওয়ার্ডস। আজকে প্রথমে দেখো, লক্ষ্য করো, আমি যেমন বলছি হি ইজন্ট, লিভিং আউট ওয়ার্ডস, যেমন অক্সিলারি ভার্ব বাদ দিচ্ছি, যেমন অক্সিলারি ভার্বস দিলেই হয়ে যাবে। হি ইজন্ট এ গ্রেট ক্রিকেটার, সে একজন ভালো ক্রিকেটার না। নাও, ক্রিকেটার নাও। অ্যান্ড ইন মাই ভিউ নেভার উইল বি, হি উইল নেভার বি এ গ্রেট ক্রিকেটারকে ছোটো বলে নেভার, ইন মাই ভিউ নেভার উইল বি, এটুকু বললেই হবে। লিভিং আউট ওয়ার্ডসের মধ্যে এবার আরও দেখো, দ্য বুক ওয়াজ ডেলিভার্ড উইদিন এ উইক, বইটা এক সপ্তাহের মধ্যে ডেলিভারি করে দেয় এটাকে, কিন্তু এটাকে ছোটো করে দেখো, দি শপ হ্যাড সেইড ইট উড বি, মানে ইট উড বি ডেলিভার্ড উইদিন এ উইক, এত বড় বললাম না। শপ হ্যাড সেইড ইট উড বি। হি হ্যাডেন্ট বিন ইনভাইটেড টু দ্য মিল অলদো হিজ ওয়াইফ হ্যাড বিন, কিন্তু এরকম ছোট করে বললাম। আবার দেখো, তাকে নিমন্ত্রণ করা হয়নি, কিন্তু তার ওয়াইফকে করা হয়েছিল। দে কুড হ্যাভ বিন ডিলেড বাই দি স্নো, এটা আমি বললাম, তুমি বললে ইয়েস দে কুড, এইটুকু দিলেই হবে। বা দে কুড হ্যাভ, বা দে কুড হ্যাভ বিন, ছোট করে অক্সিলারি, শুধু অক্সিলারি বললেই চলবে। রাম ওয়াজ ফ্রাইটেন্ড, রাম ভয় পেয়ে গেছিল। অর মেবি হি জাস্ট প্রিটেন্ডেড টু বি, অথবা সে ভান করেছিল, হতে পারে। টু বি ফ্রাইটেন্ড, প্রিটেন্ডেড টু বি বলে। আই স রিতা ইয়েস্টারডে অলদো আই ডিডন্ট এক্সপেক্ট টু, এরকম। ইউ আর ওয়েলকাম টু ডান্স ইফ ইউ উড লাইক টু, তোমাকে ওয়েলকাম ডান্স ইফ ইউ উড লাইক। শ্যাল উই গো আউট, এ বললো, বি উত্তরে বলছে আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু। এরকম স্পোকেনে আমরা এরকম ছোট করে বলা হয়। সাম এ অ্যাডজেক্টিভস, যেমন আমরা বলি এ অ্যাডজেক্টিভগুলো কেমন, আমি বলছি। নর্মাল অ্যাডজেক্টিভ আলাদা, এ অ্যাডজেক্টিভ একটু দেখো, করো। এ অ্যাডজেক্টিভ যেমন অ্যাফ্রেড, অ্যালাইড, অ্যালাইক, অ্যালাইভ, এরকম। রাম ইজ অ্যালাইভ মানে জীবিত, বা দ্য ডগ ইজ অ্যালাইভ, কুকুরটা জীবিত, অ্যালাইভ, এ অ্যাডজেক্টিভ বলা হয়। আর নর্মালি আমরা যেটা অ্যাডজেক্টিভ বলি, যেমন রাম ইজ হ্যাপি, হ্যাপি আছে। রাম ইজ টল, রাম ইজ এ গুড বয়, এটা নর্মাল অ্যাডজেক্টিভ। কিন্তু এ অ্যাডজেক্টিভগুলো দেখো, লক্ষ্য করো, এ অ্যাডজেক্টিভগুলো আমি আবার বলছি, যেমন অ্যাফ্রেড, অ্যালাইক, অ্যালাইভ, অ্যালোন, অ্যাশেমড, অ্যাসলিপ, অ্যাওয়েক, অ্যাওয়্যার। এইগুলো আমরা সাধারণত যেমন বি ভার্বের পরে ব্যবহার হবে, অ্যাম ইজ আর ওয়াজ আর, রাম ইজ অ্যালাইভ, বা দ্য ডগ ইজ অ্যালাইভ। সিম, সিমের পরে সিম বা অ্যাপিয়ার মানে মনে হয়, কিন্তু এখানে দেখো আমরা সিম, যেমন একটা বললাম, আমি আবার বলছি, হি সিমড বা হি সিমস টু বি অ্যাসলিপ, মনে হচ্ছে সে ঘুমাচ্ছে। হি সিমস টু বি অ্যাসলিপ, এই যে টু বি দিতে হয় এ অ্যাডজেক্টিভের জন্য।
নর্মাল অ্যাডজেক্টিভে সিমের পরে টু বি না দিলে, যেমন হি সিমস হ্যাপি হবে, টু বি দিলেন, টু বি দিলেও চলবে, হি সিমস টু বি হ্যাপি। কিন্তু নর্মাল অ্যাডজেক্টিভে টু বি না দিলেও চলবে। রাম সিমস নার্ভাস, রামকে নার্ভাস মনে হচ্ছে, এরকম সিমস নার্ভাস এটা। কিন্তু যদি বলি রাম সিমস টু বি অ্যাওয়েক, অ্যাওয়েক মানে বা অ্যাওয়েক মানে জাগরিত, সে জেগে আছে। রাম সিমস টু বি অ্যালোন, এরকম। অ্যাফ্রেড, রাম সিমস টু বি অ্যাফ্রেড, রামকে মনে হচ্ছে সে ভয় পেয়েছে, অ্যাফ্রেড, টু বি দিতে হবে তখন। এই অ্যাডজেক্টিভের আগে তোমাকে টু বি দিতে হয়। সিমস বা অ্যাপিয়ার মনে হয়, বিকাম মানে হওয়া, একই। এখানে বিকামের পরে এগুলো গেট, ফিল, এগুলোর পরে আমরা এই অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। তারপরে রুলটা দেখো, কন্টেন্ট। এইবার এগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু এবার লক্ষ্য করো কন্টেন্ট। যেমন কন্টেন্ট মানে সন্তুষ্ট, আই এম কন্টেন্ট উইথ মাই লাইফ মানে স্যাটিসফাইড উইথ মাই, প্লিজড উইথ মাই লাইফ, কন্টেন্ট বলা হয়, CONTENT, কন্টেন্ট মানে সন্তুষ্ট। ফাইন, গ্ল্যাড, ইল, পুয়ারলি, সরি, শিওর, আনশিওর, আপসেট, আনওয়েল। এই অ্যাডজেক্টিভগুলো আর ইউজড আফটার লিঙ্কিং ভার্বসের পরে, যেমন নর্মাল হি ইজ ইল, আই অ্যাম ওয়েল, আমি সুস্থ, আই অ্যাম আনওয়েল। হাউএভার these words can sometimes be used between an adverb and a noun. এই ওয়ার্ডগুলো তো নর্মাল ইউজ তো আছেই, এইবার দেখো অ্যাডভার্ব এবং নাউনের মাঝখানে ব্যবহার করা যায় কীরকম। হি ইজ টার্মিনালি ইল পেশেন্ট, এবার দেখো ইজ টার্মিনালি ইল, টার্মিনালি হচ্ছে অ্যাডভার্ব, ইল অসুস্থ, এটা অ্যাডজেক্টিভ বসলো, পেশেন্ট হচ্ছে রোগী, তাহলে হি ইজ টার্মিনালি ইল, এটা হচ্ছে সেটা এভাবে ব্যবহার করা যায়। সাম, এইবার আমরা বলি ইবল বা এবল দিয়ে অ্যাডজেক্টিভগুলো তৈরি করা, যেমন অ্যাভেলেবল, অ্যাভেলেবল মানে কি যে এবল অ্যাডজেক্টিভ, অ্যাভেলেবল। ইমাজিনেবল, এই যে এবল। পসিবল, এটা ইবল, ইবল অ্যাডজেক্টিভ। সুইটেবল, এই অ্যাডজেক্টিভগুলো আমরা ব্যবহার করি অনেক সময় ইমিডিয়েটলি আফটার এ নাউন, নাউনের ঠিক পরপরই ব্যবহার করা যায়। যে কোনো পিপল অ্যাভেলেবল অ্যাট দি মিটিং, যে কোনো আমরা অ্যাভেলেবল এগুলো বলা হয় পসিবল। অনলি দি নাউন ফলোজ, এবার দেখো নাউনের পরে যদি আমরা বলি ফার্স্ট, লাস্ট, অনলি অ্যান্ড সুপারলেটিভ অ্যাডজেক্টিভস অর প্রিপোজিশনাল ফ্রেজ ফলোজ দি অ্যাডজেক্টিভ, তখন হবে কেমন আমি ক্লিয়ার করছি উদাহরণ দিয়ে। ইট ইজ দ্য অনলি ট্রিটমেন্ট সুইটেবল, এটাই একমাত্র ট্রিটমেন্ট, এটা নাউন। অনলি ট্রিটমেন্ট, অনলির পরে নাউন বসালাম, তারপরে নাউনের পরে সুইটেবল বসালাম, দি অনলি ট্রিটমেন্ট সুইটেবল ফর হিম বা ফর রাম। অনলি ট্রিটমেন্ট, একমাত্র এইটাই চিকিৎসা সুইটা, কিন্তু এটাকে আবার এভাবে বলা যায়, ইট ইজ দ্য অনলি সুইটেবল ট্রিটমেন্ট, তাও বলা যাবে। সুইটেবলটা নাউনের আগেও বসানো গেল, পরেও বসানো গেল, এরকম হতে পারে। ইটস অ্যান অফার অ্যাভেলেবেল, অফার অ্যাভেলেবেল টু দি মেম্বার্স অনলি, এটা মেম্বার্স বা ক্লাব মেম্বার্সের জন্যই শুধু ইটস অ্যান অফার অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল টু দি মেম্বার্স অনলি, এরকম। এইবার লক্ষ্য করো, আমরা কনসার্ন মানে উদ্বিগ্ন বা চিন্তিত, কনসার্ন যেটাকে ওয়ারিড অর্থে ব্যবহার হয়, আবার সংশ্লিষ্ট হয়, দুটো মিনিং হয়। ইনভলভ জড়িত, অপোজিট, প্রেজেন্ট, রেসপন্সিবল, এই পাঁচটা অ্যাডজেক্টিভ দেখো। দিস ওয়ার্ডস হ্যাভ ডিফারেন্ট মিনিংস হোয়েন দে আর ইউজড বিফোর এ নাউন অর ইমিডিয়েটলি আফটার এ নাউন। আমি বলছি দেখো একটা জিনিস তোমাকে আমি সহজ, প্রেজেন্ট শব্দটা দিচ্ছি। প্রেজেন্ট এই শব্দটাকে, যে প্রেজেন্ট শব্দ এই অ্যাডজেক্টিভটাকে তুমি যদি নাউনের আগে বসাও একটা মিনিং হবে, আর নাউনের পরে বসালে আর একটা মিনিং হবে।
দেখো জিনিসটা কি, যেমন মাই প্রেজেন্ট অ্যাড্রেস ইজ হেয়ার। মাই প্রেজেন্ট অ্যাড্রেস, সেটা কি হলো, প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে ঠিকানা, এটা নাউন, তার আগে প্রেজেন্ট বসলো, এর বাংলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, বলতে চাচ্ছি যে কারেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা, ইজ ইন কলকাতা, সেটা কলকাতায়। ওরকম যদি কিন্তু এইটাকে প্রেজেন্টটা যদি নাউনের পরে বসায়, দ্য পিপল প্রেজেন্ট হিয়ার, পিপল হচ্ছে নাউন, প্রেজেন্ট হিয়ার আর ফ্রম কলকাতা, যে লোকগুলো এখানে উপস্থিত আছে তারা কলকাতা থেকে এসেছে। পিপল, এ দেখো প্রেজেন্ট মানে এই প্রেজেন্ট মানে উপস্থিত, যে লোকগুলো উপস্থিত আছে এখানে, দ্য পিপল প্রেজেন্ট হিয়ার আর ফ্রম কলকাতা। তাহলে পিপল প্রেজেন্ট, প্রেজেন্ট দেখো পরে বসালে মানে দাঁড়ালো এখানে যারা উপস্থিত, উপস্থিত বাংলা হবে। আর প্রেজেন্ট যদি আগে বসানো যায় নাউনে তখন বর্তমান হবে, প্রেজেন্ট অ্যাড্রেস। আর পিপল প্রেজেন্ট, লোকেরা যারা এখানে প্রেজেন্ট আছে, উপস্থিত আছে, তারা এটা উপস্থিত, দুই রকম বাংলা হয়। ঠিক একই রকম দেখো আমি আরও দু একটা উদাহরণ দিচ্ছি। দ্য পার্টি ওয়াজ এক্সিলেন্ট, পার্টিটা চমৎকার ছিল। And I would like to thank all the people concerned. All the people concerned, people হচ্ছে নাউন, তারপরে কনসার্ন, এই কনসার্ন মানে ইনভলভ, যারা জড়িত, যারা এর সঙ্গে সংশ্লিষ্ট লোকদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার বলছি, I would like to thank all the people concerned মানে ইনভলভ, যারা জড়িত, এই লোক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যদি আমি ইংলিশে বলতাম কনসার্ন পিপল, তখন আমার বাংলা দ্বারা তো ওয়ারিড পিপল, অর্থাৎ চিন্তিত লোকদের, কনসার্ন পিপল আর গোয়িং দেয়ার, যারা কনসার্ন, যারা উদ্বিগ্ন, চিন্তিত, তারাই যাচ্ছে সেখানে। দিস ইজ অ্যানাদার রুল, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এইবার দেখো নর্মালি আমরা তো জানি অ্যাডভার্ব নর্মালি ভার্বকে কোয়ালিফাই করে, আবার অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করে। যেমন উদাহরণ দিই, নর্মালি রাম ওয়াক মানে হাঁটা, রাম ওয়াক স্লোলি, স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, ওয়াক হচ্ছে ভার্ব। রাম ওয়াক স্লোলি, এটা স্লোলি ভার্বকে কোয়ালিফাই করলো নর্মাল। আর একটা দিচ্ছি, ধরো আমি বলছি মিতা ইজ বিউটিফুল, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করছে অ্যাডভার্ব। কেরকম, মিতা ইজ এক্সট্রিমলি বিউটিফুল, মিতা চরম সুন্দরী, এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব, এটা বিউটিফুলের আগে বসলো, অ্যাডজেক্টিভের আগে, তাহলে অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করছে। কিন্তু এইবার দেখো আমি দুই রকম, দেখো এই অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, সেইটা আমি দুটো ক্যাটাগরি দেখাচ্ছি। একটাকে আমরা বলি অ্যাডজেক্টিভের ক্যাটাগরি, তোমার মনে আছে, তোমার টল, টলার, টলেস্ট, তার ডিগ্রি পরিবর্তন হয়, মনে আছে, টল, টলার, টলেস্ট, এইরকম, হট, হটার, হটেস্ট। সো এই যে ডিগ্রি পরিবর্তন হয়, এই ধরনের অ্যাডজেক্টিভকে আমরা বলি গ্রেডেবল অ্যাডজেক্টিভ, যাদের ডিগ্রি পরিবর্তন হয়। আর যাদের ডিগ্রি পরিবর্তন হয় না তাদেরকে আনগ্রেডেবল অ্যাডজেক্টিভ বলে। যেমন আমরা যদি বলি যেটা ডিগ্রি পরিবর্তন হয় না, যেটা আমি বলছি, যেমন আমরা বলছি ইম্পসিবল, ইম্পসিবল যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিউটিফুল কিন্তু ডিগ্রি পরিবর্তন হচ্ছে, তিন রকম। কিন্তু ইম্পসিবল, ইনভ্যালুয়েবল এদের হয় না, ওয়ান্ডারফুল এদের কোনো ডিগ্রি পরিবর্তন হয়, কিন্তু এরা অ্যাডজেক্টিভ। তো এদেরকে কী করা হবে, এদেরকে আনগ্রেডেবল অ্যাডজেক্টিভ বলা হয়। আর ডিগ্রি, এইবার লক্ষ্য করো, যাদের ডিগ্রি পরিবর্তন হয় তাদেরকে বলেছি গ্রেডেবল অ্যাডজেক্টিভের জন্য কোয়ালিফাই করতে গেলে যে অ্যাডভার্ব লাগবে, যেমন আমি কমন তোমাকে মনে রাখার জন্য তিনটে অ্যাডভার্ব, যেমন আমরা এক্সট্রিমলি ব্যবহার করি, মিতা ইজ এক্সট্রিমলি বিউটিফুল, এক্সট্রিমলি কিন্তু আনগ্রেডেবল, এক্সট্রিমলি ইম্পসিবল এরকম করে ইংলিশ হবে না। এক্সট্রিমলি বা ভেরি, মিতা ইজ ভেরি বিউটিফুল, ভেরিটাও কিন্তু অ্যাডভার্ব, এটা বিউটিফুলকে কোয়ালিফাই করছে, কারণ এটা রাম ইজ ভেরি টল, টল, টলার, টলেস্ট, রাম ইজ ভেরি টল। আবার একটা কমন অ্যাডভার্ব রিয়েলি, মিতা ইজ রিয়েলি বিউটিফুল, সত্যি সুন্দর, রিয়েলি, এটা আমি কমন দিলাম এটা মনে রাখার জন্য।
কিন্তু এইবার দেখো আনগ্রেডেবলের ক্ষেত্রে দিচ্ছি আমি তিনটে অ্যাডজেক্টিভ দেবো, তার ভিতরে প্রথমে অ্যাবসোলিউটলি। ইট ইজ, আমি বললাম অ্যাবসোলিউটলি ইম্পসিবল বা অ্যাবসোলিউটলি ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, অ্যাবসোলিউটলি ইনভ্যালুয়েবল, কমপ্লিটলি ইম্পসিবল, সম্পূর্ণ অসম্ভব, কমপ্লিটলি, অ্যাবসোলিউটলি, এগুলো কিন্তু আনগ্রেডেবল। ইম্পসিবল, ইনভ্যালুয়েবল, টেরিবল, ওয়ান্ডারফুল, ইউজলেস, আমরা বলি অ্যাবসোলিউটলি ইউজলেস, অ্যাবসোলিউটলি এটা বলা হচ্ছে। ইম্পসিবল, ফিউরিয়াস, প্রচণ্ড রেগে গেল, ড্রেডফুল, এগুলা। আবার রিয়েলি দেখো কমন, রিয়েলি কিন্তু বলেছি রিয়েলি বিউটিফুল, আবার রিয়েলি ইম্পসিবল হয়, ইট ইজ রিয়েলি ইম্পসিবল। তাহলে আমি আরেকবার বলছি যে যেটা হচ্ছে গ্রেডেবল, যেটা সেটা এক্সট্রিমলি আর ভেরি এবং রিয়েলি ব্যবহার করা শেখো। এক্সট্রিমলি আরও কয়েকটা আছে, ডিপলি, ফেয়ারলি, অনেকগুলো ব্যবহার হয়, পিটি, রিজনাল, এগুলো কিন্তু মনে রাখার জন্য এক্সট্রিমলি, ভেরি আর রিয়েলি, এটা হচ্ছে গ্রেডেবল। আর আনগ্রেডেবল, অ্যাবসোলিউটলি, কমপ্লিটলি, এই দুটোই বেশি ব্যবহার করবে, আর রিয়েলিটাও চলবে। এটা যারা আনগ্রেডেবল, যাদের মানে ডিগ্রি পরিবর্তন হয় না। এইবার চলো আমরা বলছি হোয়েন টু গ্রেডেবল অ্যাডজেক্টিভস কাম বিফোর দি নাউন উই ক্যান পুট আইদার এ কমা অর অ্যান্ড। দুটো গ্রেডেবল হলো পরপর, যেমন আমরা যদি বলি মিতা ইজ বিউটিফুল টল গার্ল, বিউটিফুল অ্যাডজেক্টিভ, টলও অ্যাডজেক্টিভ, কিন্তু দুটা গ্রেডেবল, দুটোই গ্রেডেবল। তাহলে আমরা মিতা ইজ বিউটিফুল টল গার্ল, কিন্তু বিউটিফুল তুমি কমা টল গার্ল দিতে পারো, বা বিউটিফুল অ্যান্ড টল গার্লও দিতে পারো। কিন্তু এখানে আমরা নর্মালি বলছি বিউটিফুল টল গার্ল, এটা দরকার নেই, মিতা ইজ বিউটিফুল টল গার্ল, এরকম ব্যবহার করো। ওকে, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মিতা ইজ দি গার্ডেন, আমি যে বলি দি গার্ডেন, মাই গার্ডেন ইজ ভেরি অ্যাট্রাকটিভ বিগ গার্ডেন, অ্যাট্রাকটিভ কমা বিগ গার্ডেন। আবার এরকমও আমি বলতে পারি ইট ইজ অ্যান অ্যাট্রাকটিভ অ্যান্ড বিগ গার্ডেন, অ্যান্ড দেওয়া যায়, আবার কমাও দেওয়া যায়, তোমার ইচ্ছে। কিন্তু টু আনগ্রেডেবল অ্যাডজেক্টিভসে হ্যাভ অ্যান্ড বিটুইন দেম, অ্যান্ড বসবে ইফ দে আর ফ্রম ডিফারেন্ট ক্লাস, তারা যদি আলাদা ক্লাস থেকে আসে, আনগ্রেডেবল, আমি বুঝিয়ে দিচ্ছি। বাট অ্যান্ড ইজ নট ইউজড ইফ দে আর ফ্রম ডিফারেন্ট ক্লাসেস, or they are from সেম ক্লাস, তাহলে অ্যান্ড তোমাকে দিতেই হবে। আর যদি ডিফারেন্ট ক্লাস হয় তাহলে অ্যান্ড দেওয়া দরকার নেই। যেমন ফাইন্যান্সিয়াল অ্যান্ড পলিটিক্যাল, এটা দেখো একই রকমই, এটা একই ধরনের ক্লাসের, ফাইন্যান্সিয়াল, পলিটিক্যাল, তখন অ্যান্ড দিবে। ফাইন্যান্সিয়াল অ্যান্ড পলিটিক্যাল প্রবলেম বা কন্ডিশনস, উই হ্যাভ এ বিগ ফাইন্যান্সিয়াল অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশনস বা প্রবলেমস। আর একটা দেখো দুটো ডিফারেন্ট কাইন্ড, যেমন ইমপ্রুভিং, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ইমপ্রুভিং এক ধরনের অ্যাডজেক্টিভ, আর ফাইন্যান্সিয়াল কন্ডিশন অ্যান্ড বসল না, এরকম হয় আর কি। এইবার দেখো টুডে অ্যানাদার রুল, দেখো এইবার লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা জানি সাধারণত অ্যাডভার্বস বলতে LY-টাই বেশি কমনলি অ্যাডভার্ব, LY অ্যাডভার্ব, যেমন রাম ওয়াকস স্লোলি, মিতা সিংস বিউটিফুলি, LY অ্যাডভার্ব আমরা বলি। সো LY অ্যাডভার্ব দেখো এটা তো নর্মাল, রাম ওয়াকস স্লোলি অ্যাডভার্ব, LY অ্যাডভার্ব। কিন্তু এখন তোমাকে যেটা আমি শিখাচ্ছি মডার্ন ইংলিশে কি হচ্ছে, অনেক সময় LY না দিলেও ওটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যায়। যেমন স্লোটাতে ড্রাইভ স্লোলিও বলতে পারবে। আবার প্লিজ ড্রাইভ স্লো বলা যায়, LY না দিলেও ওটাও অ্যাডভার্ব হিসেবে কনসিডার করা, এটা মডার্ন ইংলিশে এটা চলে। ওরকম কুইক থেকে কুইকলি, তুমি যদি কুইকলিও দিতে পারো, কুইকও দিতে পারো, ওয়াক কুইকলি দিতে পারো, সেটা নর্মাল হচ্ছে কুইকলি। কিন্তু LY ছাড়াও কয়েকটা অ্যাডভার্ব আমি বলছি চলবে, যেমন কুইক,
কুইকলি তুমি এলওয়াই না দিলে, লাউডলি, চিপলি, ক্লিনলি, ক্লিয়ারলি, ফাইনলি, স্লোলি, থিনলি, এই কটা অ্যাডভার্বকে বলে এটা এলওয়াই না দিলেও অ্যাডভার্ব হিসেবে কথা। কীরকম আমি এক্সাম্পল দিচ্ছি, আই উইল বি দেয়ার বা আই উইল গো দেয়ার অ্যাজ কুইকলি অ্যাজ আই ক্যান, এটা নর্মাল। আই উইল গো দেয়ার অ্যাজ কুইক অ্যাজ আই ক্যান, অ্যাজ কুইক এলওয়াই দিলাম, অ্যাজ কুইক অ্যাজ আই ক্যান। তারপরে ট্রাই টু সিং লাউডলি ইন দ্য লাস্ট ভার্স, এটা তো নর্মাল, লাউডলি হচ্ছে নর্মাল। ট্রাই টু সিং চেষ্টা কর গান গাইতে, ট্রাই টু সিং লাউড ইন দ্য লাস্ট ভার্স, শেষের পংক্তিতে একটু জোরেছে। এবার লাস্ট রুল ফর টুডে, ডিফারেন্স ইন দ্য মিনিং অফ দি অ্যাডভার্বস উইথ অ্যান্ড উইদাউট এলওয়াই। অনেক সময় দেখো এটা লাস্ট দেখাচ্ছি যে অনেক সময় এলওয়াই অ্যাডভার্ব দিলে মিনিং চেঞ্জ হয়ে যায়, আবার এলওয়াই ছাড়া মিনিং আলাদা হয়। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, এলওয়াই দিয়ে আর এলওয়াই ছাড়া। যেমন ফ্রিলি, ফ্রি মানে আলাদা, ফ্রিলি মানে আলাদা। ডিরেক্টলি মানে আলাদা, ডিরেক্ট মানে আলাদা। আবার শর্টলি মানে আলাদা, আর শর্টলি মানে আলাদা। ওয়াইড মানে আলাদা, ওয়াইডলি মানে আলাদা। এবার চলো আমি সেটা ক্লিয়ার করছি। যেমন এক্সাম্পল দেখো, হি গেভ হিজ টাইম ফ্রি, এই ফ্রি মানে কি উইদাউট মানি, কোনো টাকা পয়সা ছাড়াই সে কিন্তু তার টাইমটা দিল। হি গেভ হিজ টাইম ফ্রি মানে উইদাউট মানি, ফর নো মানি মানে টাকা ছাড়া ফ্রি। আর হি গেভ হিজ টাইম ফ্রিলি বলতে এখানে উইলিংলি, ইচ্ছে করে দিল। ফ্রিলি মানে মুক্তভাবে, স্বাধীনভাবে সে ইচ্ছে করে দিল, কেউ কিছু বলেনি। গো হোম ডিরেক্ট, সোজাসুজি বাড়ি চলে যাও। গো হোম ডিরেক্ট মানে উইদাউট স্টপিং, এটা মানে ডিরেক্ট মানে সোজা বাড়ি যাও না থেমে, উইদাউট স্টপিং। আর আই উইল বি উইথ ইউ ডিরেক্টলি, এই ডিরেক্টলি মানে হচ্ছে ভেরি সুন, মানে খুব শীঘ্রই তোমার সঙ্গে আমি আসবো, তোমার সঙ্গে হয়ে যাব। আই উইল বি উইথ ইউ ডিরেক্টলি মানে ভেরি সুন, খুব তাড়াতাড়ি। হি স রিতা ডিরেক্টলি অ্যাহেড, সে রিতাকে দেখলো ডিরেক্টলি অ্যাহেড মানে স্ট্রেট অ্যাহেড, সোজা সামনে। দে কাট শর্ট দেয়ার হলিডে, তাদের হলিডে কাট শর্ট মানে কি কেটে দিল, অর্থাৎ কমিয়ে দিল। ওয়েন্ট হোম আর্লি, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলো। তাহলে ইংলিশে হলো দে কাট শর্ট দেয়ার হলিডেটাকে কাট শর্ট, ছোটো করে দিল। কিন্তু হি উইল অ্যারাইভ শর্টলি মানে কিন্তু সুন, সে শীঘ্রই এখানে আসবে, পৌঁছাবে। হি উইল অ্যারাইভ শর্টলি মানে কি সুন, সে শীঘ্রই আসবে। শর্টলি মানে হচ্ছে শীঘ্রই। দি ডোর ওয়াজ ওয়াইড ওপেন, দরজাটা ওয়াইড ওপেন মানে এই ওয়াইড মানে কমপ্লিটলি ওপেন, দরজাটা সম্পূর্ণ খোলা ছিল। ওয়াইড মানে কমপ্লিটলি ওপেন। আর দিস বুক ওয়াজ ওয়াইডলি অ্যাভেলেবল, ওয়াইডলি এলওয়াই দিলে মানেটা দাঁড়াবে ইন মেনি প্লেস, ব্যাপকভাবে এই বইটা পাওয়া যাচ্ছে সব জায়গায়, সর্বত্র, ওয়াইডলি অ্যাভেলেবল। থ্যাংক ইউ।